আমারই আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাআল্লাহ, ঠিক কিনা? দলিল দুই নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে, মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন, দুইটা মাল আর জান দিতেছেন কি জান্নাত। এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি, তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়ে দেব, যাতে আপনি আল্লাহর দ্বীন প্রচার করতে অসুবিধা না হয়, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট। তারা কি? হ্যাঁ, তাহলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন, অতএব আমরা সুন্নিরা ঠিক আছি। এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি, কেমন? ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তার আমি জানি না, এটা তোরা জানোস, কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই এ করে দিবে, হারামজাদা। সে কি? বলে আফসারি এটা কেমনে জানে? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সোঁড়ে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লাইতাম, কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি, হেতে কো যাইলে গো কি হবো, কো যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিই না, নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোন সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না। তাদের ইতিহাস খুঁজি স্যার, কেমন? 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে। ওরে হুজুর তো কাউবয় মানে কি? রাখাল। নবী রাখালিয়ার বেশে বিবি খাতে যারা দেশে,
বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না, নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক কিনা?